নমস্কার বন্ধুরা, রাঙামতি তীরন্দাজ গল্পের ধারাবাহিকে আমরা দেখতে পাবো যে একলব্যর ইশারা তো রাঙামতি বুঝে নেয়। এরপর কিছুক্ষণ পরে ওই গেমটা শেষ হয়ে যায়। এরপর অ্যানাউন্স করা হয় যে রাঙামতি আর একলব্য এই ম্যাচটাতে জিতেছে। এরপর রাঙারা তো গিফট নিতে স্টেজে চলে যায়। এদিকে বৃন্দা আর ময়নার মুখটা একদম কাচুমাচু ছোট হয়ে যায়। আর আহিরি এই সমস্ত কিছু দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করে আর চোখে জল ফেলতে থাকে। এরপর স্টেজ থেকে রাঙা আর একলব্য নেমে এলে আহিরি ওদের কাছে যায় আর বলে যে কংগ্রাচুলেশন। তারপর একলব্যকে বলে যে তোমাদের স্বামী স্ত্রীর বোঝাপড়া দেখে আমার খুব ভালো লাগলো। এবার তো তুমি ওয়াইফের দায়িত্ব সমস্ত করলে, এবার গার্লফ্রেন্ডেরও তো কিছু দায়িত্ব আছে, তার দায়িত্ব পালন করো। এরপর একলব্যকে বলে যে আমাদের আজ একসাথে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু লাঞ্চ তো হয়নি, তাই আমি তোমার বাড়িতে খাবার প্যাক করে এনেছি, আমরা একসাথে ডিনার করব, চলো। এই বলে একলব্যকে টানতে টানতে নিয়ে যায়। কিছুটা যাওয়ার পর একলব্য আহিরিকে বলে দাঁড়াও। তখন আহিরি আবার বলে দাঁড়াও মানে কি? তোমার আর আমার আজ একসাথে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু সেখানে তুমি যাওনি বলেই তো আমি সমস্ত খাবার প্যাক করে তোমার বাড়িতে নিয়ে আসছি, আর এখন আমরা একসাথে ডিনার করব, চলো। তখনই কোথা থেকে অদিতি দৌড়ে এসে আহিরিকে বলতে থাকে, আহিরি দি, তুমি প্লিজ ছোটদা ভাইকে নিয়ে যেও না। ছোটদা ভাই যদি এখান থেকে চলে যায় তাহলে মামা মামিকে পাড়ার লোকেরা খুব অপমান করবে, খুব বাজে কথা শোনাবে, তাই তুমি প্লিজ ছোটদা ভাইকে নিয়ে যেও না। এরপর একলব্য আহিরিকে বলে যে দেখো, তুমি এখন বাড়ি চলে যাও, আমি তোমাকে ফোনে সমস্ত কিছু বুঝিয়ে বলবো। তারপর একলব্য অদিতির সাথে মাঠে চলে যায়। আর এদিকে আহিরি সমস্তটা দেখে রাগে দুঃখে ফেটে পড়ে, কিন্তু সে কিছুই বলতে পারে না। পর কিছুটা এগিয়ে এসে একলব্য আবার পিছন ঘুরে দেখে যে আহিরি ওখানে নেই। এদিকে একলব্যকে আসতে দেখে রাঙা ভাবে যে আহিরি দিদিভাই কি তাহলে চলে গেছে, উড়ানবাবু যে আবার ফিরে আসছে। বাবু নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে আহিরি দিদি ভাইয়ের প্রতি কোনো কর্তব্য পালন করতে পারছে না বলে। এদিকে আহিরি দিদি ভাইও খুব কষ্ট পাচ্ছে, সবাই আমার জন্যই খুব কষ্ট পাচ্ছে। ওর একলব্য তো ওখানে গিয়ে বসে কান্না করতে থাকে আর শুধু আহিরির কথা ভাবতে থাকে। প্রমিতা, একলব্য আর রাঙাকে কি ওদের মনের অবস্থা তো বুঝতে পেরে যায় যে কিছু একটা হয়েছে। এরপর প্রমিতা একলব্যকে জিজ্ঞেস করে কি রে, আহিরি কি চলে গেছে? তখন একলব্য বলে জানি না ও চলে গেছে কিনা, হয়তো বা চলে গেছে। আচ্ছা মা, আমি এখান থেকে যাচ্ছি, আমার না ভালো লাগছে না আর। পর একলব্য যে বাড়ি যেতে যাবে তখনই কোথা থেকে একটা মেয়ে এসে একলব্যকে বলে, আরে একলব্যদা, তুমি চলে যাচ্ছ কেন? এখনই তো আসল গেমটা শুরু হবে, ডান্স শুরু হবে, তুমি প্লিজ থেকে যাও। তখন একলব্য বলে, না না, আমার শরীরটা ভালো লাগছে না, প্লিজ আমাকে জোর করো না। তুমি আর তোমার স্ত্রী ফার্স্ট হয়েছো, তাই তোমাদের তো নাচতেই হবে, আমি কোনো কথা শুনবো না। এরপরেই দেখা যায় যে সমস্ত বউরা তো নাচতে শুরু করে দেয়, আর একলব্য তো ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় যে একলব্যকে এইভাবে দেখে রাঙা তো মনে মনে ভাবে, আমার জন্য উড়ানবাবুর সমস্ত আনন্দ দুঃখে পরিণত হয়েছে। এরপর দেখা যায় যে সবাই তো যে যার বাড়ি চলে আসে। একলব্য তো বাড়িতে এসে আহিরিকে 100 বার ফোন করতে থাকে, কিন্তু আহিরি তো একবারও ফোন তোলে না। তখন রাঙামতি একলব্যর ঘরে এসে বলে যে উড়ানবাবু, তুই এক্ষুনি আহিরি দিদিভাইটার কাছে যা, দিদিভাইটা খুব কষ্ট পেয়েছে আজ। একলব্য বলে, কেন যাব আমি? আরো বারবার করে বলে যাচ্ছে যে আমাদের নাকি লাঞ্চের কথা ছিল, কিন্তু কখন কথা হলো? ও তো আমাকে একবারও বলেনি। দেখা যায় আহিরি একলব্যকে ফোন করে আর বলে, তোমাদের নাচ গান পিঠে পুলের উৎসব সমস্ত কিছু হয়ে গেছে। তখন একলব্য বলে, আহিরি প্লিজ তুমি আমার কথাটা শোনো। আহিরি তো না শোনার পাত্রী নয়, সে তো বলেই যাচ্ছে একলব্যকে। আবার বলতে থাকে যে তোমাদের ওই আই লাভ ইউ গেমটাও আমি দেখলাম, যে তুমি কি সুন্দর বোঝাচ্ছিলে রাঙাকে, আর রাঙাও বেশ কি সুন্দর বুঝে গেছিল। ছোটখাটো ব্যাপারেই না বোঝা যায় হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়াটা, আর তোমাদের দেখে সত্যি খুব ভালো লাগলো। তখন একলব্য বলে, আহিরি প্লিজ আমার কথাটা শোনো। একলব্য বলে, আচ্ছা আহিরি, আমাদের কি কথা হয়েছিল যে আজ আমরা একসাথে লাঞ্চ করতে যাব? টেবিলও বুক করে নিয়েছিলে তুমি, কিন্তু আমার তো মনে পড়ছে না, তুমি প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলো তাহলে। এই তখন বলে, আমি তো কালকে তোমাকে ফোন করলাম সন্ধ্যাবেলা, তখন তো তুমি আমাকে হ্যাঁ বললে। তখন একলব্য বলে, কি বলছো এলে, নিশ্চয়ই কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি তো এরকম কোনো প্ল্যানই করি না, আর আমি তোমাকে হ্যাঁও বলিনি, আর আমার তো কাল অন্য একটা প্ল্যান ছিল। যে আমাদের পাড়ার পিঠে পুলি উৎসবের প্রেসিডেন্ট ছিল আমার বাবা, আর বাবা মা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল ওখানে যেতে। তাছাড়া রাঙামতি ওখানে পার্টিসিপেট করেছিল, তাই আমাকে তো যেতেই হতো। আমি যদি না যেতাম তাহলে রাঙামতিকে, মা বাবাকে সবাই পাড়ার লোক অপমান করতো, আর এটা তো আমি সহ্য করতে পারতাম না, তাই না? আহিরি বলে, এসব বাদ দিয়ে আসল কথাটা বলো না। তখন এগুলো বলে, কি মিন করতে চাইছো তুমি আহিরি, আসল কথা মানে? তখন আহিরি বলে, আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও।
পরে একলব্য বলে তোমার হাতটা কিভাবে কাটলো আহিরি? দেখলাম যে। তখন আহিরি বলে ও কিছু না, একটু ক্র্যাচ হয়ে গেছে। আসলে কি বলতো, অনেক সময় মনের মধ্যেও না এমন অনেক ক্র্যাচ হয় যেগুলো কেউ সহজে দেখতে পায় না, বাইরে থেকেও বোঝা যায় না, কিন্তু সেটাকে ফিল করতে হয়। একলব্য এসব শুনে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কষ্ট করে বলো তোমার হাতটা কাটলো কিভাবে? কি মাথা খারাপ হয়ে গেছে একলব্য? তুমি কি বলছো আমি নিজে নিজের হাত কাটবো? না, আসলে কি বলতো, নিজের বয়ফ্রেন্ড যখন তার স্ত্রীর সাথে পিঠে পুলির উৎসবে যায়, এটা শুনে কি আমি নিজের হাত কাটে বসবো? একলব্য তোমাকে আমি আজ একটা কথা বলছি, এসব আর কতদিন চলবে বলো তো একলব্য? এর তো একটা বিহিত করা দরকার। তুমি তোমার মায়ের সাথে খুব তাড়াতাড়ি কথা বলো এটা নিয়ে। এবার আহিরি তার মায়ের সাথে হওয়া কথাগুলো বলে একলব্যকে। একলব্য তো শুনেই অবাক হয়ে যায় যে তার মা এমন কথা আহিরিকে বলেছে। এরপর আহিরি বলে একলব্য অনেক হয়েছে, এবার কিন্তু তোমাকে আমাদের কথা নিয়ে ভাবতেই হবে। আহিরি বলে আমি তোমার মায়ের কথায় কিছু মনে করিনি একলব্য। এরপর আহিরি তো ফোনটা কেটে দেয়। একলব্য তো বুঝতে পারে না যে সে কি করবে। এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।